আসসালামু আলাইকুম। আমি মুস্তফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মিসেস তসলিমা নাসরিন তিনি কলকাতায় আছেন এখন। কলকাতায় এসেছেন কদিন হলো। কলকাতাতে ওনাকে যথেষ্ট সম্মান ইজ্জত দেওয়া হয়েছে। তিনি সেখানে বাংলাদেশের ইসলামী মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। যে কোনো মৌলবাদের বিরুদ্ধে, যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরাও আছি। যে কোনো ধর্মীয় উগ্রবাদকে আমরা ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। কিন্তু সাথে সাথে প্রত্যাখ্যান করি পৃথিবী বিভিন্ন ধর্মের উগ্রবাদী যারা, ওনাদেরকেও কিন্তু আমরা ঘৃণা করি। কিন্তু আপনি শুধু বাংলাদেশের ইসলামী জঙ্গিবাদের কথা বললেন, মৌলবাদের কথা বললেন, কিন্তু আপনি যে কলকাতাতে আছেন সেই কলকাতাতে প্রতিটি মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে শুভেন্দুবাবুর সাম্রাজ্যে। যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ওরা কারা? ওরা কি জঙ্গিবাদী নয়? ওরা কি হিন্দুত্ববাদী জঙ্গিবাদ নয়? আপনি কি তার বিরুদ্ধে একটি কথা বললেন না? আপনি আজ অবধি তো শুনি নাই আপনি প্যালেস্টাইনে যেভাবে ইহুদি জঙ্গিবাদীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সেই প্যালেস্টাইনিদেরকে গাজাতে যে হত্যা করা হচ্ছে, শিশু থেকে নারী পর্যন্ত অকাতরে যে হত্যা করলো, একদিনও তো আপনার কণ্ঠে সেই প্রতিবাদ শুনলাম না। মিসেস তসলিমা নাসরিন, আপনার প্রতি ব্যক্তিগতভাবে আমার একটা মোমবাতির আলোর মতো মৃদু কিছু মায়া আমারও আছে, অনেকেরই থাকতে পারে। কিন্তু আপনাদের মতো তসলিমা নাসরিনদেরকে, সেই সালমান রুশদিদেরকে ব্যবহার করে পৃথিবীর সেই ধর্মীয় উগ্রবাদ এবং সাম্রাজ্যবাদীরা, ইসলাম বিদ্বেষীরা আপনাদেরকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়। কিন্তু আপনাদের বিরুদ্ধে আপনারা যারা করেন, যা করছেন, এতে কিন্তু ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না। আপনারা যেটা মনে করছেন যে ইসলামের বিরুদ্ধে বললে আপনি যেমন সিটিজেনশিপ পেয়ে গেছেন ইউরোপের কোনো কোনো দেশে, এটা ইসলামের বিরুদ্ধে বললে পৃথিবীর কিছু কিছু দেশ আছে এইভাবে তাদেরকে কাজে লাগায়, তাদেরকে সিটিজেনশিপে তাদেরকে ব্যবহার করে। ঠিক ভারতে যেমন বর্তমান সরকার আপনাকে অনেক ইজ্জত সম্মান দিচ্ছে, তার কারণ কি? আপনাকে ইউজ করছে। আপনি কিন্তু বুঝেন, আপনারা কিন্তু জ্ঞান পাপী। তো জ্ঞান পাপী যারা, ওরা কিন্তু শুধু এক পেশে চোখে দেখে। কারণ আমরা জানি আপনি যদি সত্য কথা বলেন তাহলে ইউরোপে থাকতে পারবেন না আপনি। কারণ যদি আপনি সেই খ্রিস্টান মৌলবাদীদের কথা বলেন, জঙ্গিবাদের কথা বলেন, ইহুদি জঙ্গিবাদের কথা বলেন, হিন্দুত্ববাদী জঙ্গিবাদের কথা বলেন, তাহলে আপনি কলকাতায় আসতে পারবেন না, থাকতে পারবেন না। তাই যদি প্রতিবাদী হন, আপনি যদি প্রগতিশীল হন, তাহলে সকল ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম।